দিনে যে কোনো ক্রাইসিস আমরা একসঙ্গে মোকাবেলা করে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ রাখবো। যারা বিএনপি সদস্য, ফুলপুর পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক, জেলা বিএনপি সদস্য কাজী আব্দুল মাতেন, মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি হযরত আহমেদ সাকিব, আমাদের পেশাজীবী নেতা কাফায়েতুল্লাহ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন এবং মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম সরকার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে একাত্মতা ঘোষণা করতে আসছি মৎস্যজীবী দলের ইফতারে, যাতে তাদের এই মৎস্যজীবী দলের ইফতারটা শান্তিপূর্ণ তারা করতে পারে এবং ভালোভাবে করতে পারে, সফলভাবে করতে পারে। আমাদের আরও একটা ইফতার আছে ফুলপুরে, সেজন্য আমরা চলে যাওয়ার আগে আমরা তাদের ইফতারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। পাশাপাশি আমরা দোয়া করি যাতে মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে বাংলাদেশে ফিরে নিয়ে আসবেন এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান বকুর জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করব আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন এবং যারা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। আমরা সকলে মিলে আমরা সবার জন্য আমরা দোয়া করব। আমরা সবাই এই পবিত্র রমজান মাসে, সিয়াম সাধনার মাসে আমরা সকলকে ঐক্যবদ্ধ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে আমরা ঐক্যবদ্ধ করব এবং আগামী দিনে যে কোনো ক্রাইসিস আমরা একসঙ্গে মোকাবেলা করে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ রাখবো। এই আশা আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।